গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো ড্যাশিং সন্দীপের অনুরোধে চিকেন তন্দুরি স্মোকি ফ্লেভার। ভীষণ ইজি, ভীষণ টেস্টি এবং ভীষণ পপুলার একটা স্টার্টার ডিশ। আমরা সবাই জেনে থাকি, আমরা রেস্টুরেন্টেও খেয়ে থাকি এবং বাড়িতে করেও খেয়ে থাকি। যারা জানেন তারা তো জানেনই বানাতে, আর যারা জানেন না তাদের জন্যও শেখাচ্ছি। তো চলুন শিখে নিই কী করে বাড়িতে স্মোকি ফ্লেভার তন্দুরি চিকেন বানানো যায় উইদাউট ওভেন। আমার ভিডিও যারা ফলো করেন তারা জানেন আমি ঘরে বানানো দই আর ঘরে বানানো গরম মশলাই ব্যবহার করি। তো এটা আমার ঘরে বানানো দই আর ঘরে বানানো শাহি গরম মশলা এই রেসিপিটায় ব্যবহার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। এই রেসিপিটার জন্য আমাদের ফার্স্টে হাঙ্গার্ড বানিয়ে নিতে হবে। তো হাঙ্গার্ড বানানোর জন্য কি করতে হয় দেখে নিন। আমি একটা মাসলিন ক্লথ নিয়েছি, মানে একদম সুতির কাপড় সাদা। তাতে আমি যতখানি পরিমাণ আপনারা চিকেন তন্দুরি বানাবেন সেই পরিমাণ আপনারা দই, আমি এখানে 2 চামচ দই নিয়েছি, নিয়ে সেটাকে এইরকমভাবে ন্যাকড়ায় বেঁধে মোটামুটি কলে বা কোথাও যদি ঝোলানোর জায়গা থাকে সেখানে ঝুলিয়ে রাখতে হবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। বা এটা যদি রাত্রিরে আপনারা ঝুলিয়ে রাখেন খুব ভালো হয়, যাতে জলটা দইয়ের সম্পূর্ণভাবে ঝরে যায় আর এরম শুকনো মতো দইটা হয়ে যায়। তার জন্য আমি বড় বড় চিকেন নিয়েছি, তন্দুরি চিকেন বানানোর জন্য বড় বড় চিকেন নিয়েছি। দেখুন একদম শুকিয়ে গেছে, পুরো জলটা ঝরে গেছে। রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, ফুড কালার এটা আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, নুন, সাদা তেল, বাটার, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা হচ্ছে এভারেস্টের তন্দুরি চিকেন মশলা। এটা যদি আপনারা চান বাড়িতেও মশলাটা বানিয়ে নিতে পারেন, আর বাটার। তো চলুন আগে শিখিয়ে দিই আমি কিভাবে চিকেনটাকে কেটে নিতে হবে। তন্দুরি চিকেন বানানোর জন্য আমরা লেগ আর থাইটাকে একসাথে নিয়েছি যাতে ভালো ভালো দেখতে লাগে, বা আপনারা যদি চান তাহলে শুধু লেগ পিসগুলোকেও নিতে পারেন, বা যেরকম খুশি আপনারা পিস নিতে পারেন আপনাদের খুশি অনুযায়ী। এবার দেখুন সেই পিসগুলোকে আমি ছুরি দিয়ে ডিপলি কেটে নিচ্ছি, মানে একদম হাড় যেখানে আছে সেই অবধি আমাদের চিকেনগুলোকে ফালা ফালা করে কাটতে হবে, যাতে ভেতর অবধি মশলাটা ঢোকে আর টেস্টটাও তাতে বাড়ে আর তাড়াতাড়ি চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু এপিট ওপিট দুপিট ঘুরিয়েই কিন্তু ভেতর অবধি হাড় অবধি কাটতে হবে, আর জয়েন্টগুলোর জায়গাগুলো বেশি করে কেটে দেবেন যাতে জয়েন্টগুলো অবধি আমাদের মশলাটা যায়, ভেতরটাও চিকেনটা টেস্টি হয় আর যাতে হাড়গুলো খুব তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমাদের ডিপভাবে কেটে নিতে হবে। এরমভাবে যতগুলো পিস আপনারা বানাবেন ততগুলো পিস আপনারা কেটে নেবেন। দেখুন আমার কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি দেখাচ্ছি মশলা মাখানোর জন্য। এটাই আমরা 2 বার ম্যারিনেট করব। ফার্স্ট ম্যারিনেশন এটা দেখাচ্ছি, আমরা ফার্স্ট মাখানোটা দেখাচ্ছি। তার জন্য আমরা নিয়েছি একটা বড় বাটি, তার মধ্যে চিকেনগুলো নিলাম, নিয়ে লেবুর রস দিলাম। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেল ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কি পরিমাণ নিয়েছি সব সময় দেখে নেবেন। জিরে গুঁড়ো দিলাম, এবার গরম মশলা গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, কাশ্মীরি চিলি পাউডারটা দিলাম যাতে ভালো কালার হয়, তাই একটু বেশি করে নিয়েছি। অল্প হলুদ গুঁড়ো দেবো, কেন বেশি হলুদ দিলে তাহলে কাশ্মীরি চিলি পাউডার আর ফুড কালারের রঙটা নষ্ট করে দেবে। এবার ধনে গুঁড়ো দিলাম আর সেই তন্দুরি মশলাটা দিলাম। এটা যে কোনো দোকানে পাওয়া যায়। ফার্স্টে ড্রাই যে শুকনো পাউডারের যে মশলাটা আছে সেগুলো দিয়ে ম্যারিনেট করতে হবে। এটা আমাদের নুন দিলাম, নুন দিয়ে এবার ভালো করে হাত দিয়ে আমাদের চিকেনের পিসগুলো মাখিয়ে নিতে হবে মশলাটা। চিকেনের ওই যে কাটা যে জায়গাগুলো সেইগুলো ভেতর অবধি কিন্তু মশলাগুলো ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এটা আমাদের 15 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেটেড, মানে ফার্স্ট আমরা এটা মশলাটাকে মাখিয়ে রাখলাম।
দেখুন 15 মিনিট বাদে আমি এবার কি করছি, ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি সেই চিকেনের পিসগুলো একটা প্লেটে বার করে নিলাম, নিয়ে বাটিটা ফাঁকা করলাম। সেই বাটিটার মধ্যে আমি ওই হাঙ্গারটা দিয়ে দেবো, যেটা আমরা জল ঝরানো দইটা, সম্পূর্ণ জল ঝরিয়ে দেখুন একদম শুকনো মতো হয়ে গেছে দইটা। জল ঝরানো দইটা দেওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার অল্প 1 টিস্পুন মতো তেল দেবো, বেশি তেল দেবেন না, অল্প তেল দিলেই হবে। আর যদি আপনারা পছন্দ না করেন ফুড কালার দেবেন না, নাহলে অল্প 1 থেকে 2-3 ড্রপ মতো ফুড কালার দিলেই হবে। আর জল ঝরানো দই কেন নিয়েছি, জল ঝরানো দই নিলে আমাদের ম্যারিনেটের ওই যে মাখাটা খুব শক্ত মতো মাখাটা হবে, চিকেনের গায়ে লেগে থাকবে। যখন আমরা রান্না করব তখন সেইটা গায়ে চিকেনের লেগে থাকবে, খুব ভালোভাবে সুন্দর টেস্টি হবে, যাতে ঝরে না পড়ে যায় গ্যাসের ওপর। জল থাকলে খুব মুশকিল হয়ে যায়। দেখুন একদম শুকনো ড্রাই মতো আমার মশলাটা মাখানো হয়েছে। এবার দইয়ের মশলাটা মাখানোর পর আমি ওই চিকেনের পিসগুলো দিলাম, দিয়ে সেই চিকেনের পিসগুলোতে আবার দইয়ের যে মিশ্রণটা সেইটা আমি খুব ভালোভাবে ওই কাটা জায়গার ভেতরগুলো এবং সমস্ত চিকেনের গায়ে মাখিয়ে এটা আমাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে চাপা দিয়ে। ফ্রিজের মধ্যে রাখলেই ভালো। 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা বাদে দেখুন আমি গ্রিল প্যান নিয়েছি। আপনারা যদি গ্রিল প্যান না থাকে আপনারা এমনি তাওয়াতেও করতে পারেন। গ্রিল প্যানে আমি বাটার দিলাম, বাটার ভালো করে মাখিয়ে নিলাম। বেশি বাটার দেবেন না, তাহলে তেল জবজবের মতো খেতে হয়। অল্প 1 টিস্পুন মতো ফার্স্টে বাটার দেবেন, বাটারটা খালি মাখিয়ে নেবেন তাওয়াতে, দিয়ে আপনি যতগুলো চিকেনের পিস ধরে সেই চিকেনের পিসগুলো দিয়ে দেবেন এরমভাবে। আর ওই যে মশলাটা, সেই এক্সট্রা মশলাটা আপনারা এরম চিকেনের গায়ে লাগিয়ে দেবেন, দিয়ে একদম ধিমে আঁচে এটাকে একদিকটা যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ রান্নাটা করতে হবে। দেখুন আমার একদিকটা হয়ে গেছে, মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগে। দেখুন হালকা হালকা কালার চেঞ্জ হয়েছে, কি সুন্দর। আর একটু একটু হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে মশলাটা মাখানো আছে। ওই দইটা যেহেতু জল ঝরানো দইটা নিয়েছিলাম সেই জন্য। আর উল্টে দিয়ে আমি আবার এই দিকটাতেও বাটার লাগিয়ে দিচ্ছি। অল্প অল্প করে এরকম বাটার দেবেন, বেশি বাটার একসাথে দিয়ে দেবেন না। মোটামুটি এটা রান্না হতে আমাদের 7 থেকে 8 মিনিট সময় লাগে ধিমে আছে। দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে, সব ওলট পালট করে এদিক ওদিক করে খুব সুন্দরভাবে আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের চিকেনটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এরমভাবে করবেন যাতে সব দিকটা সমানভাবে কুক হয়। দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে আমার বয়েলড হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটা স্টিলের প্লেট রাখলাম। স্টিলের প্লেটে অল্প একটু ঘি দেওয়া আছে আমার। আর আমি এখানে যে চারকোল একটা নিয়েছি, চারকোলে কয়লা, এটা কয়লাকে আমি গরম করেছি মোটামুটি 15 থেকে 20 মিনিট গ্যাসে ওরমভাবে গরম করে ওই ঘিয়ের মধ্যে দিলাম প্লেটটার ওপর, দিয়ে এরমভাবে 30 মিনিট আমাদের রেখে দিতে হবে, যাতে আমাদের স্মোকি ফ্লেভারটা হয় আমাদের চিকেনের, তন্দুরি চিকেনের পিসগুলোতে। দেখুন 30 মিনিট আমাদের হয়ে গেছে। এবার আমি ওই প্লেটটা বার করে নেব। খুব সুন্দরভাবে এখন ওই স্মোকি গন্ধটা ছাড়ছে, মানে ধোঁয়া ধোঁয়া গন্ধটা ছাড়ছে। এটা না করে আপনারা গ্যাসের জালের ওপরও যদি করেন তাহলেও ওই সেম ধোঁয়া ধোঁয়া গন্ধটাও ছাড়বে। যখন কুক হয়ে যাবে তারপর আপনারা জালে দিয়ে গ্যাসে আর একটু গ্যাসের ধোঁয়াটা মানে একটুখানি গ্যাসে পুড়িয়ে পুড়িয়ে নেবেন, তাহলেও কিন্তু এরকম গন্ধটা ছাড়বে পোড়া পোড়া। আমার তো বানানো হয়ে গেছে, আমি এটা সার্ভ করেছি। যে ধনেপাতার যে চাটনিটা আপনাদের আগেই আমি ভিডিওটা দেখিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে, সেই ধনেপাতার চাটনিটার সঙ্গে এটার সঙ্গে এটা দারুণ লাগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা।